আমরা কল্পনাও করতে পারি নাই। যেহেতু আশেপাশে মানুষ কমে গেছিল, সে তুলনায় আশেপাশে শব্দ কমে গেছিল, আর আমরা একটা বেশ ভালো সাইজের মাছের হিট পেয়ে যাই এবং মাছটি সকল বসির সাথে প্যাচ খাওয়ায় ফেলে। যেহেতু আশেপাশে খুঁটিয়া এবং জাটা ছিল, সে কারণে মাছটা খুব টাইনা খেলা লাগতেছে এবং অন্যদিকে মাছটা অন্য সুতার সাথে প্যাচ খাওয়ায় ফেলে, সে কারণে একটা ঝামেলা হয়ে যায়। তবে শাহজাহান আঙ্কেল খুব দক্ষ এবং সুন্দরভাবে কেচিংটা করে ফেলে। আমাদের এই কাতল মাছটির ওজন 4 কেজি প্লাস ছিল। মাছটি 4 কাটায় ডিম রুটি খেয়েছে এবং অবাক করার বিষয় হলো এখানে ছিল আরো লাড্ডু অনেকটা, সেগুলো কিছুই ধরলো না, ডিম রুটিতে হিট হলো। শেষ বিকালে কাতল সুন্দরী হিট পেয়ে আমাদের প্রত্যেকের মনটা খুব ভালো হয়ে যায় এবং আমাদের মনে আরো আগ্রহ জন্মায় যে হয়তোবা আমাদের আরো 2-4টা মাছ হিট হতে পারে এই সময়টাতে, যেহেতু একটা মাছ কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেছি। এবং মাছের মুখ থেকে কাটা ছুটিয়ে আমরা 2-4টা ছবি তুলতেছিলাম এবং ভিডিও করতেছিলাম। যেহেতু বেশ অনেকটা সময়ের পর আমরা হিট পেয়েছি, সে কারণে সবার মুখে ছিল হাসি। শেষ বিকালে কাতল মাছের হিট পেয়ে আমাদের আরিফ আঙ্কেলও খুব খুশি ছিল। আরিফ আঙ্কেলের ছবি তোলার পর আমি একটু ছবি তুলতেছিলাম। যেহেতু আমরা অনেকটা সময়ের পর একটা বড় মাছ পেয়েছি, সে কারণে আমাদের প্রত্যেকের মাঝে আনন্দ কাজ করতেছিল। দেন একটু পর আমাদের আরেকটা হিট হয়। প্রথমত আমরা ভেবেছিলাম এটা হয়তোবা বড় কোনো মাছ, পরবর্তীতে দেখলাম এটা ছোট একটা ঘইনা মাছ। তবু লাড্ডু কাটায় হিট হয়েছে যেহেতু, সে কারণে আমরা বড় মাছ মনে করছিলাম। আমরা লাড্ডু এবং ডিম রুটি 2টা টোপ একসাথে